নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলপনা কিচেনের আপনাদের কাছে চলে এসেছি আবার। আমার কিছুদিন শরীরটা খারাপ ছিল, যার জন্য আপনাদেরকে বড় ভিডিও ছাড়তে পারিনি, শর্ট ভিডিও দেখিয়েছি। তা এই দেখুন, হালকা পাতলার উপরে মাছের ঝোল করবো। এখন তো গরমের দিন চলে এসেছে। এই দেখুন, কিছুটা সজনে ডাঁটা নিয়েছি, আলু নিয়েছি, কাঁচকলা নিয়েছি, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটু আদা, আর এই দেখুন দুটো গন্ধরাজ লেবুর পাতা। আর এখানে আছে কিছুটা কাতলা মাছ। এরকম কাতলা মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তা চলুন সবজিটা কেটে নিই, দিয়ে আপনাদের কাছে আসছি আবার কিভাবে রান্নাটা করি দেখায়। দেখুন সবজিগুলো সব কেটে নিয়েছি। এই যে কাঁচা কলাটা এইভাবে কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, এই যে ডাঁটাটাও এইভাবে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আর যে আদাটা নিয়েছিলাম ওটা বেটে নিয়েছি আধ বাটা করে, আর কাঁচা লঙ্কা সঙ্গে বেটে নিয়েছি। তা চলুন কড়াই বসিয়ে দিয়েছি, ওই মাছ কটা ভেজে নিয়ে আগে। দিলাম সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি তেলে। মাছগুলো এবার মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনারা দেখে স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখুন। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করুন, না হলে আমি কী করে আপনাদের কাছে নতুন নতুন রান্না নিয়ে আসবো, নতুন ভিডিও কী করে দেখাবো। আপনি পুরো ভিডিওটা আপনারা দেখুন, বা আরও অন্য কাউকে শেয়ার করুন ভিডিওটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি গোটা। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি তেলে, মাছ ভাজার তেলে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতন আপনারা দেবেন। হলুদ দিয়ে দিচ্ছি। এবার ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা আগেও দিতে পারতাম, কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে ছেড়ে যাবে আলুগুলোর সঙ্গে, ঝোলের সঙ্গে, তার জন্য পরে দিলাম ডাঁটাটা। এরা সব খাবেন, ডাঁটা খাবেন এই গ্রীষ্মে, আর গর্ভবতী মারাও খাবেন। প্রেশার বাড়লে কমবে, আর শরীর ঠান্ডা থাকবে এই ডাঁটা। গর্ভবতী মাদের জন্য খুবই ভালো কাঁচা কলা, ডাঁটা এগুলো আপনারা খাবেন। জলটা দিয়ে দিলাম। ঝোলটা একটু কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, যে আলুও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। আপনারা এতে গুঁড়ো মশলা দিতে পারেন, এর মধ্যে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কাশ্মীরি লঙ্কা, কারণ আমি দিই নাই, কারণ কাঁচা কলা দিয়ে রান্না করছি তো, যার জন্য দিই নাই। আর গরম মশলাও দিই নাই, একবারে হালকা পাতলা করেছি। এই দেখুন, এবার মাছগুলো দেওয়া হয়েছে, মাছগুলোও হয়ে গেছে। লেবু পাতা দিয়ে দিচ্ছি, গন্ধরাজ লেবুর পাতা। এটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, এই অফ করে দিলাম, ব্যাস হয়ে গেল হালকা পাতলা ডাঁটা দিয়ে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল। আপনারা আমার এই রান্নাটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আজকের মতন আসি, আবার আসবো আপনাদের কাছে। টাটা।